250 বছর চেষ্টা করে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। ইতিহাসের পার্থক্যটা বুঝে আসবে। যদি বুঝে আসে তাহলে আজকের মাদ্রাসাও বুঝে আসবে, আজকের মাহফিলও বুঝে আসবে, উলামায়ে কেরামকে বুঝে আসবে, শাপলা চত্বর বুঝে আসবে, আলিম উলামায়ে কেরামের যুদ্ধ জাহাজ বুঝে আসবে। ইংরেজ যখন এই দেশ দখল করেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এখানে বসে আছেন, ইতিহাস তাদের জানা আছে। অনেক লিডার ছিল, নেতা ছিল, কোন নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না। কিন্তু ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস কেউ করে নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন মৌলবী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লি জামি মসজিদের মেম্বরে উঠে তিনি ঘোষণা দিয়েছেন, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানের সন্তানদের যুদ্ধ করা ফরজ। ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই আমরা করেছি। আজকে আমাদেরকে দেখলেই যারা স্বাধীনতা বিরোধী মনে করো, যারা রাজাকার মনে করো, আমাদেরকে দেখলেই মনে করো আমরা স্বাধীনতার পক্ষ শক্তি না। 15টা বছর পর্যন্ত শোষণ করেছো, স্বাধীনতার পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা যা দিয়েছি, তোমরা সামনে আরো 100 বছর তা পারবা না। আমার 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাই আগুনে পড়ে মারা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কে আজকেও গেলে দেখবেন অনেক গাছ আছে, যেই গাছের তলায় আলেমদের লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে।